মেয়েরা কি হুডি পড়তে পারবে? কোন মুসলমানের সন্তান র‍্যাগ ডে পালন করতে পারবে কিনা? পরিবার থেকে দূরে থাকার কারণে সফরে মাহরাম নিয়ে যাওয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? ভার্সিটির কাজের ক্ষেত্রে ছেলেদের সাথে কথা বলতেই হয় আমাদের, এ ব্যাপারে পরামর্শ দিন। মাঝে মাঝে কোনো ইবাদতে মন বসে না, নামাজ কোরআনে মনোযোগ আসে না, তখন কি করা উচিত? আমি ইতিকাফে বসার নিয়ত বা মানত করেছিলাম, কিন্তু যদি না মানি তাহলে কোনো ক্ষতি হবে কিনা? আমাদের বংশের অনেকে সুদ খায়, ওনারা যখন দাওয়াত দেয় খুব দরকার পড়ে তখন তাদের সাহায্য নেওয়া যাবে। আমার পরিবার আর্থিকভাবে অসচ্ছল, তারা আমার দিকে তাকায় আছে, আমি কি এখন নিজের জীবন সুন্দর করার জন্য আরো পড়াশোনা করব, নাকি তাদের আর্থিক সাপোর্ট দেওয়ার জন্য চাকরি করব? আমি অনেক ডিপ্রেশনে আছি হুজুর। ছেলেদের উপর একটা মেয়ের দায়িত্ব, তাই মেয়েদের চাকরি করাটা উচিত না, এতে পর্দা সঠিকভাবে পালন করা হয় না। কিন্তু পরিবারের দায়িত্ব যদি মেয়ের উপরে থাকে তখন মেয়ে কি করবে? আমার কাকির উপর হঠাৎ করে জিনে আসর করে, আর আমাদের পরিবারের সবাই সুন্দরভাবে আপ্যায়ন করে, পরিবারের সবাই যার যার প্রবলেমের জন্য পরামর্শ চায়। আমার কাকিও সবাইকে পরামর্শ দেন, পানি পড়া দেন। ইসলামের দৃষ্টিতে এগুলো বৈধ কিনা? ছোটবেলায় চুরি করেছি, মানুষের নানাভাবে ক্ষতি করেছি, এখন এইগুলোকে আর পাই, এখন ওই মানুষ আর পাই না, এখন তার জন্য তওবা করেছি, যাদের হক নষ্ট করেছি তাদের জন্য কি করব? আমরা সালাত আদায় করার সময় যে সূরা পড়ি সেখানে কি প্রতি রাকাতে কোরআন শরীফের ক্রমানুসারে সূরা পড়তে হবে? যদি তাই হয় তবে এশার নামাজ, বিতির নামাজে কোন সূরা পাঠ করা উত্তম হবে? জি, মেয়েদের দাদা সুদের টাকা লেনদেন করে, কিন্তু মেয়ের বাবা এটার সাথে জড়িত না, তারা একই বাড়িতে বসবাস করে, কিন্তু তাদের সংসার আলাদা। এমত অবস্থা ওই বাড়িতে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে? প্রায় 6 মাস যাবৎ বিয়ের জন্য মেয়ে খুঁজছি, যে মেয়েকেই পছন্দ হয় তার খোঁজ নিয়ে জানা যায় তার অতীতে কোনো ছেলের সাথে রিলেশন ছিল এবং বেহায়াপনায় লিপ্ত ছিল। এসব মেয়েদের বিয়ে করার বিধান কি? এসব শোনার পরিবার থেকে এসব মেয়েদের কোনো মেনে নিতে চাচ্ছেন না। প্লিজ আমার প্রশ্নটা নেবেন দয়া করে। আমার সাথে একজনের সম্পর্ক ছিল 7 বছর, সে বিয়ে করে, সব সম্পর্কের প্রশ্ন দেখা যাচ্ছে, 7 বছর সে বিয়ে করে নিয়েছে আমাকে না জানাই। আমার সাথে তার তেমন কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, আমি মাফ চাইছি, তাও নিজে আমার বারবার তার কথা মনে আসে, আমি মুভ অন করতে পারছি না কোনোভাবেই, পড়াশোনাও হচ্ছে না আমি আমার লাইফ ঠিক করব কিভাবে? মেন্টালি সিক হয়ে যাচ্ছে। আমরা সবাই জানি যে এই বিশ্ব জগতে মালিক আল্লাহ, তিনি চাইলে সবকিছু করতে পারেন, এমনকি বলে দিয়েছেন কিয়ামতের দিন আমাদের হিসাব নেবেন। তাহলে আমার প্রশ্ন হলো, যদি আল্লাহর বিষয়ে সবকিছু জানি এবং সত্যি প্রকৃতভাবে আল্লাহকে বিশ্বাস করি, তাহলে তার আদেশ অমান্য কেন করি? আমার মনে হয় যদি সত্যি আমি আল্লাহকে বিশ্বাস করতাম তাহলে আমি কখনোই তার আদেশ অমান্য করতাম না। সুতরাং এখানে আমার ঈমান প্রশ্নবিদ্ধ হচ্ছে। আর যদি বিশ্বাস করার পর অমান্য করি তাহলে আমার আর ইবলিস শয়তানের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছি না। মেয়েরা কি হুডি পড়তে পারবে? প্রথম প্রশ্ন এটা, মেয়েরা কি হুডি পড়তে পারবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, পুরুষ এবং নারী সবাইকে, পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো ব্যবহারের ব্যাপক সুযোগ দিয়েছেন। আমরা হারাম হারাম শুনতে শুনতে অনেক সময় মনে করি, এই যে প্রশ্ন আসছে মনে, যে হুডি পরা যাবে, আবার হালাল না হারাম? আমরা অনেকে হয়তো জানি না, কোরআনে কারিমে আল্লাহ তাআলা হারামের তালিকা দিয়েছেন, হালালের কোনো তালিকা দেন নাই। হারামের তালিকা দিয়েছেন কেন? কারণ সিলেক্টিভ কয়েকটা আইটেম শুধু হারাম, আর বাকি সব হালাল। ইসলামী ফিকহের একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো, মূলনীতি হলো যে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, সৃষ্টি জগতের সবই মানুষের জন্য হালাল, সব। যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন শুধুমাত্র ওই আইটেমগুলো বাদে বাকি সব হালাল। হারামের তালিকা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, তোমাদের জন্য রক্ত হারাম করা হয়েছে, রক্ত এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মৃত প্রাণী হারাম করা হয়েছে, শূকর হারাম করা হয়েছে। এটা অবশ্য বুঝে আসে না শূকর হারাম কেন করা হয়েছে, পৃথিবীর বহু মানুষ শূকর খায় কিন্তু তারা ভালো আছে, সমস্যা নাই, বোঝা যাচ্ছে। তাহলে কেন হারাম করেছেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের সব টেকনোলজি আমাদের বোঝা জরুরি না। আল্লাহ তাআলার সকল নির্দেশের যথার্থতা যদি আমি বুঝেই যাই, আমার বুঝে আসলে আমি মানবো, না আসলে মানবো না, তাহলে তো আল্লাহকে মানা হলো না, আমার বিবেককে আমি অনুসরণ করা হলো। আল্লামা ইকবালের একটি চমৎকার কবিতা আমি বিভিন্ন সময় কোট করি। তিনি বলেছিলেন,
जो समझ में आ गई वो फिर खुदा क्यों कर हुआ। যাকে আপনার ব্রেইনে ক্যাপচার করে ফেলতে পেরেছেন তিনি আবার আল্লাহ কিভাবে হলেন? আল্লাহ তো তিনি যার সকল আদেশ নিষেধের যথার্থতা যৌক্তিকতা আপনি সবগুলো উদ্ঘাটন করতে পারবেন না। কোনোটা 500 বছর পরে হবে, কোনোটা 1000 বছর পরে মানুষ আবিষ্কার করবে, কোনোটা 5000 পরে মানুষ আবিষ্কার করবে। যে এই নির্দেশ এই জন্য দেওয়া হয়েছে, এই যথার্থতা আজকে বুঝে এসছে। কোভিড-19 সময় আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1500 বছর আগে বলা ঐতিহাসিক হাদিসগুলো মনে হচ্ছিল যে আজকের এই 2021, 22, 23 এই কোভিড-19 বাস্তবতার সময়ের জন্য বোধহয় তিনি বলেছেন কোন এলাকায় যখন মহামারী হয় তোমরা সে এলাকা থেকে বের হয়ে যাবে না, আর বাহির থেকে কেউ প্রবেশও করবে না। আমরা শাটডাউন দেখেছি, লকডাউন দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের সাথে যদি আপনি মেলাবার চেষ্টা করেন মনে হবে যে আজকের জন্য বোধহয় তিনি হাদিসটা বলেছেন। ওয়ারেস বলেছেন 1500 বছর আগে, 1500 বছর পরে এসে আমাদের কাছে সেদিন আলামত পরিষ্কার হয়েছে। ওযু করার আগে তিনি আমাদেরকে কবজি সহ 3 বার আগে হাত ধুইতে বলেছেন। 3 বার। কেন 3 বার? একবার ধুলে তো হইতে পারত। আমরা কোভিড-19 সময় দেখেছি ডাক্তাররা আমাদেরকে বলছেন 20 সেকেন্ড ধরে ধুইতে হবে। আপনি যদি ওযুর আগে 3 বার হাত ধোন ডলে ডলে তো দেখবেন যে আপনি 20 সেকেন্ড হয়ে গেছে হয়তোবা। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু আদেশ নিষেধ, আল্লাহ তাআলা বহু আদেশ নিষেধ যেটার যৌক্তিকতা যথার্থতা হয়তো আমার এখন বুঝে আসছে না, পরে আসবে। আমার বুঝে আসা সবসময় জরুরি না, বরং অনেক কিছু বুঝে না আসাটাই যৌক্তিক। যাই হোক, তো যেটি বলছিলাম কোরআনে আল্লাহ তাআলা হারামের তালিকা উল্লেখ করেছেন। শুকর আল্লাহ কেন হারাম করেছেন সেখান থেকে কথাগুলো আসলো। কেন হারাম করেছেন? হয়তোবা আরো 200 বছর পরে আবিষ্কার হবে, মানুষ আবিষ্কার করবে, গবেষণা করে বের করবে যে এর মধ্যে কি সমস্যা আছে, কেন আল্লাহ তাআলা হারাম করেছেন। হয়তোবা মানুষ আবিষ্কার করতেই পারবে না, কিন্তু নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ নিহিত আছে। তো হারামের তালিকা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিক। এই যে হারামের তালিকা উল্লেখ করা হলো এর বাইরে যা কিছু আছে সব তোমাদের জন্য হালাল। তাহলে মানুষের জন্য সবকিছু কি হালাল। ঠিক একইভাবে পোশাকের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের কিছু মূলনীতি দিয়েছে। ছেলেরা পোশাকের ক্ষেত্রে টাকনুর নিচে পড়বে না, পায়ের গিরার নিচে তাদের পোশাক, উপরের দিক থেকে যাওয়া পোশাকগুলো যাবে না। মুজা বা যেগুলো থাকেই নিচে সেগুলো ভিন্ন, জামা প্যান্ট পাজামা চাদর এগুলো টাকনুর নিচে পুরুষরা পরবে না। কেন পরবে না? ওই আবার চলে আসে সেই প্রশ্নের উত্তর যে আল্লাহ তাআলা কেন নিষেধ করেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিষেধ করেছেন, এর মধ্যে কি ধরনের ক্ষতি আছে যে অন্তর্নিহিত ক্ষতিটা আমরা বুঝি না, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু অবশ্যই তার যৌক্তিকতা বা বাস্তবতা আছে। তো পোশাকের ক্ষেত্রে এরকম 2-3টা বা মেইন কয়েকটা মূলনীতি দেওয়া আছে। এই মূলনীতিকে মেনটেন করে আপনি কি হুডি পরবেন, না চাদর পরবেন, না কানটুপি পরবেন, না মাফলার পরবেন, না রুমাল পরবেন, না কি কাঁথা পরবেন, না কম্বল পরবেন, সেটা আপনার ব্যাপার। অর্থাৎ শরীয়ত এক্ষেত্রে আপনাকে অবারিত স্বাধীনতা দিয়ে রেখেছে। অতএব আমাদের যে বোন প্রশ্ন করেছেন যে মেয়েরা হুডি পরতে পারেন কিনা, আমার মনে হয় তিনি উত্তর পেয়েছেন যে হুডি এই পোশাক পরতে যদি কোন হাদিসে কোথাও বাধা নেই, নিষেধ নাই, অতএব কোনো মা কোনো বোন তিনি চাইলে এটা পড়তে পারেন, তিনি চাইলে অন্য কোনোটা পড়তে পারেন, এই স্বাধীনতা তাকে দেয়া হয়েছে এবং কোনো প্রকার বাইন্ডিং সেখানে রাখা হয়নি। আমাদের সমাজে আপনারা লক্ষ্য করবেন ইসলামকে এমনভাবে চিত্রায়িত করার চেষ্টা করে একটা ক্ষুদ্র অংশ এই সমাজের একটা নির্দিষ্ট চক্র, যে ইসলাম মানে আতঙ্কের একটা ব্যাপার সেবা। ইসলাম আসলে মনে হয় যে সব শেষ হয়ে যাবে, কেউ মনে কিছু করতে পারবে না, হুডি পড়তে পারবে কিনা মেয়েরা এটা টেনশনের ব্যাপার হয়ে গেছে। ইসলামটাকে এইভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের সামনে, অথচ আমরা জানি না ইসলামের যে দণ্ডবিধিগুলো আছে ইসলামী বিচার ব্যবস্থায়, সেই দণ্ডবিধিগুলোর ভেতরে সেই সমস্ত অপরাধের দণ্ড বা শাস্তি শরীয়ত নির্ধারণ করে দিয়েছে যেই অপরাধগুলো দমন না করলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে। কোনো ব্যক্তি নিজে যদি জাহান্নামের অতল তলেও চলে যায় সেটার জন্য শরীয়ত কোনো দণ্ড স্থাপন করে নাই। চুরি, এটা যদি নিয়ন্ত্রণ করা না যায় সমাজ কি স্থিতিশীল হবে না অস্থিতিশীল হবে? এজন্য চুরির শাস্তি কোরআনে আছে। ডাকাতি যদি ব্যাপক হারে বেড়ে যায়, রাহাজানি বেড়ে যায়, জনজীবন বিপর্যস্ত হবে, সেজন্য ডাকাতির শাস্তি কোরআনে বলা আছে। হোয়ারেজ একজন মানুষ যদি এক ওয়াক্ত নামাজও না পড়ে,
সমাজের মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ব্যাপার সেখানে থাকবে? এজন্য ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ, ইমানের পরে নামাজ যদি কেউ না পড়ে তার জন্য কোনো দণ্ডবিধি বা কোনো দণ্ড কোরআন বা হাদিসে কোথাও নেই। যারা ইসলামকে আতঙ্কের একটা বিষয় হিসাবে উপস্থাপন করেন তারা মূলত আমাদেরকে ইসলাম সম্পর্কে একটা ভুল বার্তা দিয়ে রেখেছেন। আমরা অনেক মুসলমানরাও মনে করি যে ইসলাম আসলে বোধহয় আমরা একটু ভালো করে দাঁড়াইতেও পারবো না, ভালো করে বসতেও পারবো না। এমন এমন বিদঘুটে এবং আজব আজব চিন্তা আমাদের মাথায় আসে, প্রশ্ন আমাদের মাথায় আসে, মনে হয় ইসলাম মানে একেবারে আমাদের টাইট হয়ে থাকতে হবে। অথচ একজন মানুষ তিনি যদি নামাজ না পড়েন চরম শাস্তি তার জন্য আল্লাহ তাআলা দিবেন, কিন্তু দুনিয়াতে ইসলামী শরিয়াতে কোনো দণ্ডবিধি রাখা হয় নাই, কারণ তার নামাজ না পড়ার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হবেন, সমাজে তার কোনো এফেক্ট হয়তো অন্যদের উপরে পড়বে না সরাসরি। সো তার জন্য কোনো দণ্ড নাই যে নামাজ না পড়লে এত বেত্রাঘাত করতে হবে, এতদিন জেল জরিমানা হবে, কোনো দণ্ডের কথা শরীয়ত বলে দেয় নাই। এভাবে বহু এক্সাম্পল আমি দিতে পারবো যেগুলো দিনের আলো মতো পরিষ্কার করে দিবে আপনার কাছে যে ইসলাম যে সমস্ত কঠোরতা অবলম্বন করেছে সেগুলো মানুষের সমাজের স্থিতিশীলতার প্রয়োজনে, মানুষকে অপরাধ থেকে বাঁচাবার প্রয়োজনে। আমি শুধু একটা কথা বলে অন্য প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হলো এই যে আমাদের দেশে প্রচুর পরিমাণ সড়ক দুর্ঘটনা হয়, একের পর এক সড়ক দুর্ঘটনা হয়, যার যা সে বুঝে কি হারিয়েছে, কিন্তু কোনো বিহিত নাই। ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী যদি কারোর ভুলেও কেউ মারা যায়, একজন ড্রাইভার তার ভুল ড্রাইভিংয়ে কেউ মারা গেছে, তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তি মারা যাবেন, নিহত হবেন, ওই ব্যক্তির পরিবারকে এই ব্যক্তি যার ভুলের কারণে মারা গেল সে 100 ওঁটের সমমূল্য পরিশোধ করতে হবে রক্তমূল্য স্বরূপ, অর্থদণ্ড। কেন? 100 ওঁটের সমমূল্য যদি পরিশোধ করা হয়, একটা মানুষের জীবনের মূল্য 1 লক্ষ ওঁট দেওয়া হবে না, কিন্তু যাতে করে সবাই সতর্ক থাকে, কারোর যেন তেন ভুলের কারণে অন্য আরেকটা মানুষের জীবন বিপন্ন না হয় সেজন্য ইসলাম আমাদেরকে সতর্ক করেছে, সর্বোচ্চ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবার উদ্যোগ নিয়েছে। আমি জানি না পৃথিবীর কোন দেশের আইনে কি আছে, কিন্তু আমাদের দেশের আইনে অন্তত এরকম অ্যাক্সিডেন্টে মারা গেলে যাদের আত্মীয় স্বজন মারা যায় তাদেরকে 5,000 10,000 টাকা করে অনেক সময় লাশ দাফন করার জন্য দেওয়া হয়। এটা হলো তাদের সাথে তামাশা করার নামান্তর। একটা পরিবারের উপার্জনক্ষম একদম ব্যক্তি বা যে কোনো একজন ব্যক্তি মারা যাওয়ার পর ওই পরিবার কতটা ক্ষতিগ্রস্ত হয় এটা একমাত্র তারাই জানে যারা সাফারার হয়। আমি নিজে সৌদি আরবে যখন ছিলাম প্রবাসে, এক বাংলাদেশি ভাই মসজিদের একজন মুয়াজ্জিন ছিলেন, বৃদ্ধ মানুষ, আমার সাথে ভালো পরিচয় ছিল। অনেকদিন পরে শুনতে পারলাম যে ভদ্রলোক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কি হয়েছে? উনি ফজরের সময় রাস্তা ক্রস করে আসছিলেন, মসজিদে আজান দিবেন, এর মধ্যে একটা প্রাইভেট গাড়ি এসে ওনাকে আঘাত করেছে, উনি স্পট ডেড মারা গেছেন। পরে আমরা খবর নিলাম যে লোকটার কি হয়েছে। সেখানে থাকাকালীন সময় আমার ডিউটির মধ্যে একটা কাজ ছিল, মাঝে মধ্যে আমাকে কোর্টে যেতে হতো। বাংলাদেশি কোনো আসামি থাকলে তাদের মধ্যে জাজদের দোভাষী হিসাবে কাজ করার জন্য মাঝে মধ্যে আমাদের ডাক পড়তে যেতে হতো। তো এই ভদ্রলোকের বিষয়টা আমি মনিটর করলাম এবং জানলাম যে ওই যে ইসলাম শরিয়ার নির্দেশ অনুযায়ী 100 ওঁটের মূল্য দিতে হবে। 100 ওঁটের মূল্য হিসেব করলে কত কোটি টাকা হবে আল্লাহ জানে, আমি এক্সাক্ট হিসাব বের করতে পারবো, তবে বিপুল পরিমাণ অর্থ। এটা ওই ব্যক্তির পরিবারের কাছে যেন পৌঁছানো হয়, সেজন্য যেই ভদ্রলোকের গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে উনি নিজে পুলিশ ছিলেন, তাকে জেলে পোরা হলো এবং যতদিন পর্যন্ত এই টাকা পরিশোধ করতে না পারবে ততদিন পর্যন্ত জেলে থাকবেন। এত টাকা পরিশোধ করার ক্ষমতা না থাকলে নিহত ব্যক্তির পরিবারের হাতে পায়ে ধরে তাদের কাছ থেকে যদি কমায় নিতে পারে, মাফ নিতে পারে, তাহলে বের হতে পারে। এটাই ইসলামের নির্দেশ। এখন দেখুন এই যে কঠোরতা ইসলাম অবলম্বন করেছে, কেন? মানুষের জীবন নিরাপত্তার প্রয়োজন। ইসলামের বিধিবিধানের যত কঠোরতা আছে সেগুলো আমাদের কল্যাণার্থে, অন্য কিছু নয়। এই একটি বিষয় যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি, ইসলাম নিয়ে আমাদের যে আতঙ্ক সৃষ্টি করে আমাদের সমাজে সেটি দূর হয়ে যাবে। অনেক সময় যারা ইসলামের কথা বলি, আমরাও ইসলামকে ভুলভাবে উপস্থাপন করি, এমনভাবে উপস্থাপন করি মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে আতঙ্কিত হয়, সেটি আমাদের ভুলের জায়গা। তো এই জন্য মেয়েরা শুধু হুডি পড়াই নয়, অন্য যত ক্ষেত্রে স্বাধীনতা শরীয়ত দিয়েছে সকল স্বাধীনতা তারা ভোগ করতে পারবে, এটা তাদের চয়েসের ব্যাপার। চয়েসের ব্যাপারে শরীয়ত আমাদেরকে কোনো প্রকার হস্তক্ষেপ সচরাচর করে না, আমাদের একান্ত বিশেষ কোনো সিলেক্টিভ যদি কোনো ইস্যু থাকে সেটার বিষয়ের বাইরে। পরিবার থেকে দূরে থাকার কারণে সফরে মাহরাম নিয়ে যাওয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? যে সমস্ত বোনরা পড়াশোনা করেন
নিজের বাড়ি থেকে অনেক দূরে আসেন, ইসলামের শরিয়ার নির্দেশনা হলো পড়াশোনা শুধু নয়, যে কোনো কাজে আপনি যাবেন, যদি আপনি দূরে যান, সফরের দূরত্বে যান, 75 কিলোমিটার বা আরো কম, আরো বেশি পথ যদি আপনি পার হন, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো মাহরাম পুরুষ সাথে থাকতে হবে। কেন মাহরাম পুরুষ থাকতে হবে? এটা আপনার প্রাইভেসি রক্ষার জন্য, যাতে করে আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, আপনার নিরাপত্তার প্রয়োজনে। আপনি যদি বলেন যে না, আমার নিরাপত্তা এটা প্রয়োজন নেই, তো আমি বলবো যে একজন নারীও যদি নিগৃহীত হন বা কোনোভাবে জুলুমের শিকার হন, তো শরীয়ত সেই পথটা জানে বন্ধ হয়, সেজন্য বিধান রেখেছি। বিধান মাহরাম সাথে নিয়ে আপনি যেতে পারেন। মাহরাম আপনাকে রেখে আসলো হোস্টেলে, এরপরে মাহরাম চলে আসলো, আপনি পড়াশোনা করছেন, পর্দা পুশিদার মধ্যে থেকে যদি করতে পারেন, শরীয়ত সেখানে কোনো বাদ সাধে না, আপনার জন্য সেই স্বাধীনতা শরীয়ত দিয়েছে। কিন্তু সফরের দূরত্ব যদি হয়, তাহলে মাহরাম আপনার সাথে যেতে হবে, যদি না যায় তাহলে আপনি গুনাহগার হবেন। মাহরামের যে তালিকা সেটা খুব দীর্ঘ, শুধু বাবা আর ভাই না, অতএব যে কোনো মাহরাম আপনার সাথে যেতে পারেন। অবশ্য বিশেষ বিবেচনায় মহিলাদের অন্যান্য মহিলাদের সাথে যদি যায়, সেখানে নিরাপত্তার কোনো সমস্যা হলে অন্য মেয়েরা তাকে ধরতে পারবে, এরকম পরিস্থিতি তৈরি হলে ক্ষেত্র বিশেষে অনেক ওলামা ইকরাম ফতোয়া দিয়েছেন যে সেটা করা যাবে, মাহরাম নাই অন্যান্য মেয়েদের সাথে যদি সহযাত্রী হয়ে যান, এটা স্পেশাল এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে। ভার্সিটির কাজের ক্ষেত্রে ছেলেদের সাথে কথা বলতেই হয় আমাদের, এ ব্যাপারে পরামর্শ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলনা কাওলাম মারুফা। মেয়েরা যদি কোনো প্রয়োজনে ছেলেদের সাথে কথা বলতে হয়, সেই কথাটা হবে স্বাভাবিক এবং প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা না। ইনবক্সে গিয়ে হাই, কি খাইলা, কি করো, এসব ফাও আলাপ করতে শরীয়ত নিষেধ করে। কারণ এই ফাও আলাপগুলো আমাদেরকে অনেক খারাপ পথে নিয়ে যায়। আমরা এই বিষয়ে সম্ভবত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিরাজ সেমিনারে কথা বলার পর সেখানকার অ্যাক্টিং ভিসি মহোদয় বলেছিলেন যে ভাই, নিয়মিত এই ইস্যুতে আমাদের বিচার এবং দেন দরবার করা লাগে। ওই যে হাই থেকে শুরু হয়েছে, এরপরে নাই হয়ে গেছে। শুরু হয়েছে হাই থেকে, শেষ হয়েছে নাই দিয়ে। কি নাই? ক্যারিয়ার নাই হয়ে গেছে, ফ্যামিলি নাই হয়ে গেছে, বাবা মা নাই হয়ে গেছে, এমনকি মাথাও নষ্ট হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বুদ্ধিমান প্রচন্ড মেধাবী পুরুষের ব্রেইনকে মুহূর্তের ভিতরে ক্যাপচার করে ফেলার ক্ষমতা একজন নারীর চাইতে বেশি আল্লাহ তাআলা কাউকে দেননি। এটা কোনো নারীর নেগেটিভ দিক না, এটা তার পাওয়ারের জায়গা। আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে রেখেছেন। এজন্য একজন পুরুষ তিনি সতর্ক থাকবেন, সজাগ থাকবেন যে আমি কোনোভাবে যেন ভুল পথে পা না বাড়াই, অসময়ে অজাগায় হাই দিয়া যেন নাই হয়ে না যায়। সতর্ক থাকতে বলে শরীয়ত বলে আমাদের সকল ভালোবাসা এগুলোকে আমরা জমিয়ে রাখবো, সবগুলোকে বুকে জমিয়ে রাখবো আমাদের জীবনে বৈধ জীবন সঙ্গিনীর জন্য। আর যদি রাস্তাঘাটে, অলিতে গলিতে, ক্লাসরুমে মেসেঞ্জারের চিপা চাপায় ভালোবাসা যেখানে সেখানে বিলায় বেড়ান, জীবনে যখন ভালোবাসা নিজের বৈধ সঙ্গীকে নিবেদন করার প্রয়োজন হবে, তখন দেখবেন ভালোবাসার পুঁজিতে টান পড়ছে, তখন খুঁজে আর ভালোবাসা হাতে পাবেন না। এই জন্য যারা নিজের চরিত্রকে হেফাজত করে, এরা দেখবেন তাদের সম্পর্কগুলো অনেক প্রগাঢ়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অনেক বেশি। আর যারা সকাল বিকাল ভালোবাসা বিনিময়ের নামে অবৈধ সম্পর্ক আদান প্রদান করে এবং এগুলোকে প্রমোট করে, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, তাদের দেখবেন যত ডাকডোল পিটিয়ে বিয়ে হয়, তত ডাকডোল পিটিয়ে আবার ভাঙে। আপনাদেরকে সকাল বিকাল যারা নাটক, সিনেমা, নোবেল, উপন্যাসে প্রেম নামক এই হারাম রিলেশনকে যারা শিখায়, মুসলিম যুবকের তেজ ধার দ্বারা ধ্বংস করার চক্রান্তে লিপ্ত, সেই তথাকথিত প্রেম বা ভালোবাসার অভিনয় করে করে যারা আপনাদেরকে শিখায় কিভাবে প্রেমকে জয় করতে গিয়ে ধর্মকেও বৃদ্ধাঙ্গুলি দেখাতে হবে,
নিউজে পজিটিভলি দেখানো হবে অন্য ধর্মের দুইজন দুই ধর্মের হওয়া সত্ত্বেও তাদের ধর্ম তাদের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায় নাই। বাহ, উনি একটা কিছু জয় করেছেন। কি জয় করেছেন? ওনার ভালোবাসা উনি জয় করেছেন। খুব পজিটিভলি দেখানো হয়, তাই না? পৃথিবীতে এত কিছু ঘটে, কিন্তু উপন্যাস মানেই ঘুরে ফিরেও চিপায় ওই অবৈধ সম্পর্ক, ওই হারাম রিলেশন, ওই 2 নম্বর পথ, ওই বাবা মার অবাধ্যতার পথে নিয়ে যাওয়া, ওই কেরিয়ার ধ্বংস করে দেওয়া, পড়াশোনা ধ্বংস করে দেওয়া, ইমান আমল শেষ করে দেওয়া, তারুণ্য শেষ করে দেওয়া। এরা এদেশের তারুণ্যের সবচেয়ে বড় শত্রু। এদেশে যত আত্মহত্যা করেছে তরুণেরা অপরিণত বয়সে প্রেম নামক এই অবৈধ রিলেশন করতে গিয়ে, যত বাবা মায়ের বুক খালি হয়েছে, যত বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হয়েছে, যত সন্তান ঘর ছাড়া হয়েছে, যত তরুণের পড়াশোনা ধ্বংস হয়েছে, যত তরুণের ক্যারিয়ার নষ্ট হয়েছে, যত মানুষের চাকরি জীবন ধ্বংস হয়েছে, যত সংসার ভেঙেছে, যত বাচ্চারা মা বাবার স্নেহহারা হয়েছে, এই সবগুলোর জন্য তথাকথিত বিবাহ বহির্ভূত অবৈধ ভালোবাসার প্রমোটাররা আসামি। এরা কেউ এই সমস্ত অপরাধের দায় এড়াতে পারে না। এরা আপনাকে সকাল বিকাল অভিনয় করে দেখাবে কিভাবে প্রেমকে জয় করতে হয়। মা বাবার অবাধ্য হয়েও নিজের অবৈধ কাজের সঙ্গীর হাত ধরে চলে যেতে হবে সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, মা বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। এটাকে পজিটিভলি তারা তুলে ধরবে। হ্যাঁ, অবশেষে নাটকে, সিনেমায়, নোবেলে প্রেমের জয় হয়েছে, মা বাবা হাসছে, সবাই সে মাইনে নিছে। এসব যারা সারাদিন দেখায় আপনাদেরকে, মানে প্রেমের যারা প্রশিক্ষক, আপনাদের এই 2 নম্বর কাজের যারা প্রশিক্ষক, এই প্রশিক্ষক বেচারাদের দুরবস্থা হলো, দেখবেন তাদের এক একজনের জীবনে 5টা, 7টা, 9টা, 10টা বিয়ে হয়েছে। যত আওয়াজ করে বিয়ে হয় তত আওয়াজ করে ভাঙে। এরা নিজেরাই তো ব্যর্থ। এরা আপনাদেরকে কি প্রেম শিখাবে? প্রেম শিখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে, প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে। বউ ছাড়া বেচারা কিচ্ছু বুঝে না। নিজের ভালোবাসা সব উজাড় করে দিয়েছে তার বৈধ সঙ্গীর জন্য। আকাম কুকাম করে অজায়গায় কুজায়গায় ভালোবাসা বিলায় না। পশ্চিমাদের মোরালিটি শেষ হয়ে গেছে। আমি একটা কথা জোরালোভাবে বলি, জ্ঞানে বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে, অবকাঠামোতে, অন্য অনেক বিষয়ে পশ্চিমারা যদি আমাদের চাইতে 200 বছর এগিয়ে থাকে, পরিবার ব্যবস্থাপনায় আমরা তাদের চাইতে 500 বছর এগিয়ে আছি। আপনারা তাদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান নেন, আমার আপত্তি নেই। আপনারা তাদের কাছ থেকে অন্যান্য ভালো দিকগুলো নেন, আমার আপত্তি নেই। কিন্তু তাদের বস্তা পচা সস্তা বিবাহ বহির্ভূত রিলেশনের এই বিষ বাষ্প যদি আপনার সমাজে আমদানি করেন, তো মনে রাখবেন, আজ জাপান, কোরিয়া, ইটালি, যে দেশগুলোর নাম বলছি, এর বাইরে উন্নত অনেকগুলো দেশের কথা আমি নিজে জানি। নিজ চোখে তাদের সেই দুঃসহ চিত্র দেখার দুর্ভাগ্য আমার হয়েছে। আপনি গুগল করলে, আপনি একটু অনলাইনে সার্চ করলে দেখতে পাবেন তাদের মধ্যে জেনারেশনের যে গ্যাপ তৈরি হয়েছে। তাদের মানুষ জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে যে রীতিমতো প্রণোদনা দেওয়া হয়। আপনারা সবাই জানেন, ওপেন সিক্রেট, সারা বিশ্বে উন্নত দেশগুলোতে বিয়ে করেছেন, একটা সন্তান হয়েছে, সরকার এত টাকা ভাতা দিবে, 2টা হয়েছে আরো বেশি, 3টা হয়েছে আরো বেশি। যারা একসময় জন্ম নিয়ন্ত্রণ করার জন্য সকাল বিকাল আমাদেরকে সবক শিখাইতো, তারা এখন জন্মের হার বাড়াবার জন্য টাকা পয়সা দিয়েও বাড়াতে পারছে না। আমার দেশের ভার্সিটির স্টুডেন্টরা, মেধাবী ছেলেরা এম্বাসিগুলোতে দাঁড়ালেই পটাপট ভিসা দিয়ে দিচ্ছে। হোয়ারেজ আপনার আমার মতো অনেক মানুষ দাঁড়ালে ভিসা দিচ্ছে না, রিজেক্ট করে দিচ্ছে। কেন ভিসা দিচ্ছে? কারণ ওদের তো মানুষ নাই, ওদের মানুষ দরকার, দেশ চালানোর জন্য মানুষ নাই। তাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক, হারাম রিলেশন, আল্লাহর যে সিস্টেম সেটাকে পরিবর্তন করার প্রবণতা এবং টেন্ডেন্সি তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে যে তাদের দেশে এখন মানুষ নাই।
মানুষের জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে, একটা দেশ চালাবার জন্য যে মানুষগুলো দরকার সেগুলো পর্যন্ত বাহির থেকে হায়ার করে আনতে হয়। তারা রিফিউজিদেরকে ওয়েলকাম করে। সেটা যতটা না মানবিক কারণে, তার চাইতে বেশি হলো তাদের দেশে যে জনবলের সংকট আছে সেটিকে সমাধান করবার জন্য। মুসলমানের সন্তান, সেই সংস্কৃতি যদি আপনি আপনার দেশে আমদানি করেন, আপনার জীবনে আমদানি করেন, আপনার সমাজ শেষ হয়ে যাবে, পরিবার ধ্বংস হয়ে যাবে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর একটি চমৎকার কথা আছে। স্যার বলতেন, ইসলামী দণ্ডবিধিতে সবচেয়ে করুণ, সবচেয়ে কঠিন শাস্তির কথা বলা হয়েছে কোন বিবাহিত দম্পতি তারা যদি পরস্পরের মধ্যে হারাম রিলেশনের মধ্যে জড়িয়ে যায়, জেনা করে, সবচেয়ে কঠিন এবং নির্মম শাস্তির কথা বলা হয়েছে। বাট ওয়াই? কেন এই নির্মম শাস্তির কথা বলা হয়েছে? দুজন মানুষ, তারা দুইজনের সম্মত হয়ে একটা অপরাধে লিপ্ত হয়েছে, আল্লাহ তাদের শাস্তি দিবেন, ভালো কথা। দুনিয়াতে এত নির্মম শাস্তি কেন? তারা তো কারোর কোনো ক্ষতি করে নাই, সমাজের কোনো ক্ষতি করে নাই। স্যার বলেছেন, তারা সমাজের সবচেয়ে বড় ক্ষতিটা করেছে কি? এই টেন্ডেন্সি যদি ডেভেলপ হয় একটা সমাজে, কি হতে পারে? মানব সভ্যতা হারিয়ে যেতে পারে ওই সমাজ থেকে বা পৃথিবী থেকে। মানুষের মধ্যে সন্তান জন্ম দেওয়ার যে স্বাভাবিক টেন্ডেন্সি, এটা যদি একবার চলে যায়, এটা নতুন করে সৃষ্টি করা কঠিন। পশ্চিমাদের চাইতে কেউ এই সকরুণ পরিস্থিতি ভালো করে উপলব্ধি করতে পারছে না আজ। যারা উন্নত দেশগুলোতে গিয়েছেন, সেখানে পড়াশোনা করেছেন, স্যাররা অনেকে গিয়েছেন নিশ্চয়ই, তারা ভালো করে বলতে পারবেন। এই জন্য মুসলিম তরুণ ভাই আমার, আল্লাহর ওয়াস্তে এই অবৈধ সম্পর্ক করে নিজেকে ইউ মনে করেন না। যারা এই অবৈধ সম্পর্কে লিপ্ত হন, আপনি সবচেয়ে সেকেলে, আপনি সবচাইতে আনস্মার্ট, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে বুদ্ধিমান তরুণ সে, বুদ্ধিমান তরুণী সে, যা তার সমস্ত আবেগ অনুভূতিগুলোকে বৈধ রিলেশনের জন্য জমিয়ে রাখে, অপেক্ষা করে। এত ভালোবাসাবাসি আপনাদের, এরপরে ঘরে ঘরে কেন বিবাহ বিচ্ছেদ এত বাড়ছে? আপনি পত্রিকার পাতা খোলেন, যেই হারে বিবাহ নিবন্ধন হয়, ওই হারে বরং কোনো কোনো ক্ষেত্রে তার চাইতে বেশি তালাকের নিবন্ধন হচ্ছে, ডিভোর্সের নিবন্ধন হচ্ছে। কেন রে ভাই? আমি এই কথাটা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি। আপনাদের যুগে সব মেড ইন চায়না হয়ে গেছে। আর আগের যারা ছিলেন আমাদের মুরব্বীরা, এখানে দুই একজন মুরব্বী দেখা যাচ্ছে, এই মুরব্বীদের ভালোবাসাগুলো এক একটা সব মেড ইন জাপান। এত স্ট্রং। দেখবেন চাচাকে যদি যায় বলেন, চাচা, চাচির ব্যাপার আমার ডাউট হয়, কার সাথে যেন কথা বলে, দেখবেন কানের নিচে সর্বশক্তি সঞ্চয় করে একটা চড় মেরে দিবে যে বেয়াদব, তুই কল্পনা করলি কিভাবে? কারণ চাচার ওই যে সারা জীবনের বৈধ ভালোবাসা সব জমিয়ে রাখছে, সব দিচ্ছে, দুজনের মধ্যে কোনো খাদ ছিল না, ভালোবাসাটা পুরানি খাদ। আর আপনারা, আমরা যারা এ যুগের তরুণরা রাস্তাঘাটে যেখানে সেখানে ভালোবাসা বিলাচ্ছেন, মনে করেন আপনি ভালোবাসার মেশিনে পরিণত হয়েছেন। আপনি ভালোবাসার সবচেয়ে বড় ভিখারি এবং সবচেয়ে বড় অভাবী। আপনার জীবনে প্রেম বলতে আসলে কিচ্ছু নাই, যা আছে সব ভোগের জন্য প্রতারণা এবং প্রবঞ্চনা। আল্লাহর নবীর আনিত এই দ্বীন এবং শরিয়াকে যদি মেনটেন করেন আপনার ব্যক্তিগত জীবনে, আপনার চরিত্র যদি হেফাজত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াহফাজনি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। যে মানুষ, যে যুবক, যে তরুণ, যে মুসলমান নিজের দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার মুখকে এবং তার দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রমকে রক্ষা করতে পারবে, এগুলো সে হারাম পথে ব্যবহার করবে না, এই দায়িত্ব এবং গ্যারান্টি যে যুবক যুবতী, যে মানুষ নিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে জান্নাত পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। চ্যালেঞ্জ গ্রহণ করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পশ্চিমাদের ভালো জিনিসগুলো নেবেন, এই সমস্ত ফালতু জিনিস নেবেন না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হেফাজত রাখার তৌফিক দান করুন। মাঝে মাঝে কোনো ইবাদতে মন বসে না, নামাজ কোরআনে মনোযোগ আসে না, তখন কি করা উচিত? মনোযোগ না আসার অনেক কারণ, এর ভিতরে সবচেয়ে বড় কারণ হলো আমাদের সোশ্যাল মিডিয়ার আসক্তি। আমাদের ডাক্তার নাবিল ভাই এক্ষেত্রে অনেক ভালো বলেন, মাশাআল্লাহ। আমি তো টিপিক্যাল হুজুর মানুষ, আমি হুজুরি ওয়াজ করব, আপনাদের সাদামাটা কথা বলবো। উনি সায়েন্সের ছাত্র, তিনি সায়েন্স দিয়ে সুন্দর করে বোঝান। ওনাকে বিভিন্ন সময় ফোন টোন করি আমি, কখনো ফোনে পাওয়ার কোনো পথ নাই। উনি দিনে একটা সময় মোবাইল খোলেন, ওই এক সময় সব কিছু দেখেন বা ধরেন। সেদিন ঢাকা মেডিকেল কলেজে সিরাজ সেমিনারে স্বাধীনতা পদক প্রাপ্ত ডাক্তার, কিডনির কি যেন স্যারের নাম,
কামরুল ইসলাম স্যার সম্ভবত, ওনার সাথে একই সেমিনারে ছিলাম। তো উনি বলছেন স্টুডেন্টদেরকে যে দেখো, আমার কোনো স্মার্টফোন নাই বাবারা, আমি একটা বাটন ফোন চালাই। তোমাদের কি মনে হয় যে এখনকার জ্ঞানে বিজ্ঞানে তোমাদের চাইতে আমি খুব বেশি পিছিয়ে আছি? তো আমাদের ইবাদতে মনোযোগ না থাকার অন্যতম কারণ হলো এ আসক্তি। আমি বিভিন্ন সময় বলি, আজও আপনাদেরকে বলছি, আমার এই ফোনে ফেসবুক বা ইউটিউবের অ্যাপ নাই, অথচ আপনারা অনেকে আমাকে ফেসবুক হুজুর হিসাবে জানেন, আপনারা অনেকে আমাকে ইউটিউব হুজুর হিসাবে জানেন, কিন্তু আমার মোবাইলে ফেসবুক বা ইউটিউবের অ্যাপ নাই। কখনো বিশেষ প্রয়োজন হলে, ইমার্জেন্সি লাগলে ডাউনলোড করে কাজ সেরে সাথে সাথে আবার আনইনস্টল করে ফেলি। আমি ইনস্টল করে সাথে সাথে আবার আনইনস্টল করে ফেলি। তো ইবাদতে মনোযোগ নষ্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি দায় এইটার। এর পাশাপাশি আমাদের গুনাহগুলো আমাদের মনোযোগ নষ্ট করে দেয়, এবং গুনাহমুক্ত পরিবেশ আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি ইতিকাফে বসার নিয়ত বা মানত করেছিলাম, কিন্তু যদি না মানি তাহলে কোনো ক্ষতি হবে কিনা? ইতিকাফে বসার যদি মানত করেন যে আল্লাহ এই কাজটা হলো আমি ইতিকাফ করব, তাহলে ইতিকাফটাকে করতে হবে যদি সেই কাজটা হয়ে যায়। কারণ মানত করে ফেললে যদি লিগ্যাল এবং বৈধ মানত হয়, সেটা পূরণ করা ওয়াজিব হয়। এরপর প্রশ্ন হলো, আমাদের বংশের অনেকে সুদ খায়, ওনারা যখন দাওয়াত দেয় খুব দরকার পড়ে, তখন তাদের সাহায্য নেওয়া যাবে কিনা? যদি কেউ সুদের কারবারে জড়িত হয় আপনার বংশের, সেক্ষেত্রে এজ এ মানুষ বা এজ এ মুসলমান তার সাথে আপনার কোঅপারেশন করতে, সহযোগিতা করতে আল্লাহ তাআলা বাধা দেন না। তবে তার হারাম উপার্জন আপনি ভোগ করবেন না, সে ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। অন্য উপার্জন থেকে পারলে আপনি বেনিফিটেড হতে পারেন, বাকি তার সাথে আপনার কোঅপারেশন বা অন্য সাধারণ সহযোগিতা থাকতেই পারে। এরপরের প্রশ্ন হলো, আমার কাকির উপর হঠাৎ করে জিনে আসর করে, আর আমাদের পরিবারের সবাই সুন্দরভাবে আপ্যায়ন করে, পরিবারের সবাই যার যার প্রবলেমের জন্য পরামর্শ চায়, আমার কাকিও সবাইকে পরামর্শ দেন, পানি পড়া দেন, ইসলামের দৃষ্টিতে এগুলো বৈধ কিনা পরামর্শ চাচ্ছে। জিনে ধরা রোগী, বেশিরভাগ ক্ষেত্রে রোগী ধরার পরে ওই রোগী নিজে ডাক্তার হয়ে যায়, এটা গ্রামাঞ্চলে খুব বেশি প্রচলিত আছে। দেখুন, লম্বা কথা বলার সুযোগ নেই, অনেক রাত হয়েছে, শুধু এটুকু বলি, আপনারা সায়েন্সের মানুষ সবাই, জিনের অস্তিত্বকে বিজ্ঞান আমি যতটুকু জানি যে স্বীকার করে না। শুধু এই একটি বিষয় যদি আপনি নির্মোহভাবে, নিরপেক্ষভাবে, সত্যানুসন্ধানের দৃষ্টিতে আপনি যদি জিনের অস্তিত্ব আঁচ করতে চেষ্টা করেন, আপনার ইমানদার হওয়ার জন্য একটা জিনিসই যথেষ্ট, আর কিছু লাগবে না, যে জিনের অস্তিত্ব আছে না নেই। যে সমস্ত মানুষের উপরে জিনের প্রভাব পড়ে এবং নানাভাবে তারা এফেক্টেড হয়, সে মানুষগুলোকে খুব কাছে থেকে যদি দেখার সুযোগ, আমার জীবনে বহুবার দেখার সুযোগ হয়েছে, আপনার ইমানের মিটার তরতর করে বেড়ে যাবে। কিভাবে কোরআনে কারিমের তেলাওয়াত তাদের ট্রিটমেন্টের কাজ করে, জাস্ট গুলি যেরকম কাজ করে এরকম কিভাবে কাজ করে, আপনি দেখার পর আপনার ইমান বেড়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে অন্য একটা কাহিনী হলো, মানসিক রোগীকে জিনের রোগী বানায়া ব্যবসা করার একটা প্রবণতা, টেন্ডেন্সি আছে। সাধারণ রোগীকে জিনের রোগী বানানো, সুস্থ মানুষকে জিনের রোগী বানানোর টেন্ডেন্সিও আছে। এই কবিরাজের ব্যবসা করা মানুষজন যারা আছে, তাদের কাছে যদি আপনার 50 বছর আগে মারা যাওয়া দাদা সম্পর্কে জিজ্ঞাসা করেন যে ওনাকে একটু দেখেন তো, তারা অনেক সময় গায়েবীভাবে দেখে এর জিনে ধরছে কিনা, জাদু করছে কিনা, তো বলবে যে হায় হায় শেষ করে ফেলছে, আর কিছুদিন হলে এসে মারা যাবে, পরে সে 50 বছর আগে মারা গেছে। তো এরকম বাটপারি চিটারির কারণে আমরা অনেকে বিষয়টাকে গুলিয়ে ফেলেছি। জিনে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে, প্রভাব সৃষ্টি হয়, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। যে কোনো এক মেডিকেল কলেজের একজন প্রিন্সিপাল, স্বনামধন্য ব্যক্তি, তিনি আমার অফিসে এসেছিলেন এই ইস্যুতে, লম্বা চড়া কথা হয়েছে, তিনি তার এক্সপিরিয়েন্সের কথা জানালেন, আমার ইমান আরো বেড়ে গেল। আমি সেদিকে আর যাচ্ছি না, শুধু এটুকু বলি যে আমরা অনেকেই এই বিষয়ে এখনো ধোঁয়াশার মধ্যে আছি। কোরআনে কারিমে সূরা জিনে আল্লাহ তাআলা বিস্তারিত উল্লেখ করেছেন, জিন আমাদের দ্বারা ছোঁয়ার বাইরে, আমরা স্পর্শ করতে পারি না, দেখতে পাই না, কিন্তু আল্লাহর সৃষ্টি আছে। সায়েন্স বিজ্ঞান হয়তো 100 বছর পরে স্বীকার করবে, 200 বছর হয়তো আবিষ্কার করবে, হয়তো করবে না, কিন্তু আল্লাহ যা বলেছেন সেটি শুধুমাত্র সত্য নয়, বরং আপনি অনুভব করতে পারেন এমন সত্য, শুধু একটু চোখ কান খুললেই হবে। বাট এই যে যেমনে সেমনে জিনের ট্রিটমেন্ট করা, এগুলা শরিয়া সিদ্ধ কোনো পদ্ধতি নয়। কোরআনে কারিমের আয়াত পড়ে, আপনার চাচি কি পড়েন কি করেন আমি জানি না, সেজন্য আমি এখানে জাজমেন্টাল কমেন্টে গেলাম না। তবে অনেকে জিনে ধরা রোগী জিন থেকে বিভিন্ন পলিসি নিয়ে সেগুলো অ্যাপ্লাই করে ট্রিটমেন্ট করেন। জিন থেকে এভাবে সরাসরি সহযোগিতা নিয়ে ট্রিটমেন্ট করা শরীয়তে জায়েজ নাই। জায়েজ হবে কোরআন আয়াত পড়ে আপনি ফু দিবেন, ট্রিটমেন্ট করবেন, রুকিয়া শারঈয়া যেটাকে বলা হয়, এটা আপনি করতে পারেন। এ সম্পর্কে ডিটেল আপনি অনেক বই পুস্তক আছে, পড়লে পাবেন।
ছোটবেলায় চুরি করেছি, মানুষের নানাভাবে ক্ষতি করেছি, এখন এইগুলোকে আর পাই, এখন ওই মানুষ আর পাই না, এখন তার জন্য তওবা করেছি, যাদের হক নষ্ট করেছি তাদের জন্য কি করব। এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়, যে ছোটবেলায় কারোর হক নষ্ট করেছেন বা বড় হওয়ার পর নষ্ট করেছেন, এরপর তারা খুঁজে পাচ্ছেন না, কি করবেন? তার পক্ষ থেকে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা যদি পাওয়ার কোনো স্কোপ না থাকে, তার পক্ষ থেকে কোনো গরিবকে দান করে দিবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। তবে যদি কারোর সম্মানহানি করেন, ফিজিক্যালি কাউকে অ্যাটাক করে থাকেন, আপনারা ছাত্র মানুষ, রক্ত গরম থাকে, জেনজি প্রজন্মের মানুষ, রিক্সাওয়ালার সাথে চুন থেকে নুন করছে, দিছেন কষায় একটা, মাস্তানি করে বসলেন, বেচারা অপরাধটা ছিল 100 ওজনের, আপনার শাস্তি হয়েছে 200 ওজনের। কিয়ামতের দিন এই লোক দাঁড়ায় যাবে আল্লাহর কাছে, আপনাকে আসামি হিসাবে দাঁড় করানো হবে, আপনার বিচার হবে। দুনিয়াতে এই লোককে আপনি আর হয়তো কোনোদিন খুঁজে পাবেন না, এটা খুব ডেঞ্জারাস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি বলে দিব না সবচেয়ে বড় ভিখারিকে? সাহাবীরা বলছেন, ভিখারি তো আমরা মনে করি যার টাকা পয়সা নাই। নবী বলেছেন, না, টাকা পয়সা আজকে নাই কালকে আসবে, এটা চূড়ান্ত ভিখারি না। চূড়ান্ত ভিখারি হলো যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, দাড়ি রেখেছে, টুপি রেখেছে, ওয়াজ করেছে, ওয়াজ শুনেছে, কোরআন তেলাওয়াত করেছে, হজ উমরা করেছে, দান সাদাকা করেছে, মানুষের সেবা করেছে, বাট কোনো মানুষের অধিকার নষ্ট করেছে। কিয়ামতের দিন সেই পাওনাদাররা সব উপস্থিত হয়ে যাবে, সেদিন তো আর মানুষ ক্যাশ টাকা নিবে না, তার আমল বিনিময় হিসাবে নিতে নিতে নিঃস্ব হয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই জন্য ভাইরা, তারুণ্যের এই চঞ্চলতা যেন আপনাকে অপরাধ, বিশেষ করে মানুষের প্রতি অন্যায় করতে কখনো প্ররোচিত না করে। আপনি নেকামল করতে পারেন আর না পারেন, আপনি ওয়াজ শুনতে পারেন আর না পারেন, আপনি জিকির আজকার করতে পারেন আর না পারেন, নফল নামাজ পড়তে পারেন আর না পারেন, দান সাদাকা করতে পারেন আর না পারেন, হজ উমরা করতে পারেন আর না পারেন, আল্লাহর হস্তে কোনো মানুষের অধিকার নষ্ট বা খর্ব করবেন না। এই চেতনা যদি আপনার ভিতরে ধরে রাখতে পারেন, জান্নাতের পথ ইনশাআল্লাহ সুগম এবং সহজ। আমরা সালাত আদায় করার সময় যে সূরা পড়ি, সেখানে কি প্রতি রাকাতে কোরআন শরীফের ক্রমানুসারে সূরা পড়তে হবে? যদি তাই হয়, তবে এশার নামাজ, বিতির নামাজে কোন সূরা পাঠ করা উত্তম হবে? জি, ক্রমানুসার মেনটেন করা এটা সুন্নাত। এবং এশা হোক আর বিতির হোক, আপনি ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ উপর থেকে নিচে, আলাম তারা, লিলাফে, আরাইতাল্লাদি, এভাবে আস্তে আস্তে নিচের দিকে যাবেন, উল্টা যাবেন না। যদি কখনো প্রথম রাকাতে শেষ সূরা পড়ে বসেন, সূরা নাস পড়ে বসছেন প্রথম রাকাত, তাহলে এবার এরপরও তো আর সূরা নাই, তখন কি করবেন? অ্যাক্সিডেন্টলি এরকম যদি করেন, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ইচ্ছাকৃত এরকম করাটা মাকরু, অনিচ্ছাকৃতভাবে হয়ে গেলে কোনো অসুবিধা নেই। আপনি দ্বিতীয় রাকাতে সূরায়ে ইখলাস বা সূরায়ে ফালাক পড়লে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। মেয়েদের দাদা সুদের টাকা লেনদেন করে, কিন্তু মেয়ের বাবা এটার সাথে জড়িত না, তারা একই বাড়িতে বসবাস করে, কিন্তু তাদের সংসার আলাদা, এমত অবস্থা ওই বাড়িতে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে? বেশিরভাগই বিবাহ সংক্রান্ত প্রশ্ন এখানে দেখলাম। স্বাভাবিক, বেশিরভাগই আপনারা অবিবাহিত, বিয়ের প্রশ্নই করবে, এটাই স্বাভাবিক, আলহামদুলিল্লাহ। তবে ইসলাম একজনের অপরাধকে আরেকজনের উপরে চাপায় না। মেয়ের দাদা সুদের কারবার করছে, তো তার দায় মেয়ের দাদা, মেয়ের বাবা সুদের কারবার করে নাই, সো এটা মেয়ের বাবার উপরে বর্তাবে না। আপনি নিশ্চিন্তে আপনার শ্বশুরের মেয়ে বিয়ে করতে পারেন। এরপরের প্রশ্ন হলো, আমি এটা সংক্ষেপে যাই কয়েকটা। আমার পরিবার আর্থিকভাবে অসচ্ছল, তারা আমার দিকে তাকায় আছে, আমি কি এখন নিজের জীবন সুন্দর করার জন্য আরো পড়াশোনা করব, নাকি তাদের আর্থিক সাপোর্ট দেওয়ার জন্য চাকরি করব? আমি অনেক ডিপ্রেশনে আছি হুজুর। যে ভাই প্রশ্নটি করেছেন তাকে বলতে চাই, এটা আসলে ভ্যারি করবে পরিবারের অবস্থার উপরে। যদি এমন হয় যে আপনি একমাত্র ব্যক্তি যে পরিবারের এফোর্ট দেওয়ার মতো ফিনান্সিয়াল, এবং আপনি যদি উপার্জন না করেন, তাহলে পরিবার না খেয়ে মারা যাবে, দুঃসহ দিনাতিপাত করবে, বাবা মার মানবেতর কষ্ট হবে, তাহলে আপনার জন্য ইসলামী শরিয়াত দৃষ্টিকোণে আপনার পড়াশোনা করে কেরিয়ার বিল্ড আপ করার চাইতে উপার্জন করে তাদের জীবন রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ। এটা হলো যদি এই পর্যায়ে হয়। যদি ব্যাপারটা এরকম হয় যে না, তারা মোটামুটি জীবন ধারণ করতে পারছে, আমি বরং পড়াশোনা করলে তাদেরই আরো ভালো করে জীবন যাপন করার সুযোগ আসবে, তাহলে আপনি পড়াশোনা কন্টিনিউ করাটাই বেশি গুরুত্বপূর্ণ হবে। এটা ভ্যারি করবে। এই জন্য সবচেয়ে ভালো হয় আপনি ভালো দক্ষ কোনো আলেমের কাছে আপনার পুরো অবস্থা বর্ণনা করে তারপর আপনি সমাধান নেবেন। তবে এক্ষেত্রে পড়াশোনা ছেড়ে দেওয়া এটা কোনো আবশ্যক বা জরুরি না। পড়াশোনা কন্টিনিউ করেও আপনি তাদের একান্ত প্রয়োজনীয় ভরণ পোষণ, জানাহার নয়, জীবন ধারণ করার জন্য সেটা ব্যবস্থা করতে পারেন। আমি যখন বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটাজারি মাদ্রাসার ছাত্র, তখন আমার বাবার জীবনে একটা বিপদ নেমে আসে। তিনি ব্যবসা করতেন, হঠাৎ করে এমনভাবে
একটি আঘাত পেয়েছেন ব্যবসায়িকভাবে, যে একবার নিঃস্ব হয়ে গেছে, বহু টাকা দেনা হয়ে গেছে এবং এতটা ডিপ্রেসড হয়ে গেছেন তিনি কোনো কাজ করতে পারছিলেন না। আমি তখন ছোট মানুষ ছিলাম, অনেক বেশি বুঝতাম যে তা না। আল্লাহ তাআলা কমন সেন্স দিয়েছেন, সেটা দিয়ে আমি চিন্তা করলাম সবাই হাটহাজারী মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য স্ট্রাগল করে, বড় মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে, আমি অলরেডি সেখানে অ্যাডমিট আছি, ভর্তি আছি। আমি তখন সিদ্ধান্ত চেঞ্জ করে সেই মাদ্রাসা ছেড়ে যশোরের একটা মফস্বলের মাদ্রাসায়, অর্থাৎ জেলা পর্যায়ে একটা মাদ্রাসা দরনে মাসায় গিয়ে ভর্তি হলাম, যেটা সাধারণত কেউ করবে না, সেটা করলাম। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে জেলা পর্যায়ের কোনো একটা কলেজে যা ভর্তি হলাম, এরকম একটা পর্যায়ে ভর্তি হয়ে যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্র এখনো আছে, সেখানে আমি ইমামতির দায়িত্ব নিলাম। ৬০০ টাকা মাসে বেতন আমার। এই টাকা প্রতি মাসে বাবার হাতে তুলে দিতাম। একটা বাইসাইকেল সেখানকার একজন সিনিয়র ইনস্ট্রাক্টর ছিলেন জামালপুরের, তিনি আমাকে কিনে দিলেন মাদ্রাসা আসা যাওয়ার জন্য। ওখানে ৫ ওয়াক্ত ইমামতি করি, মানুষকে কোরআন শরীফ পড়াই এবং এর মধ্য দিয়ে আমি আমার পড়াশোনা চালাই। আবার মাঝে বাবার সংসার চলার জন্য মাসে ৬০০ টাকা দিই। আমার মনে পড়ে ৪ বছর আমি ইমামতি করেছি, এই ৪ বছরে ৪৮ মাসে কখনো ৬০০ টাকা থেকে ৬ টাকা আমি কেটে রাখি নাই। ৬০০ টাকার সম্পূর্ণটুকু বাবার সংসারে দিয়েছি। এই ৬০০ টাকা পরিপূর্ণ বাবার হাতে তুলে দিয়ে বাবাকে হেল্প করার চেষ্টা করেছি। আমার ৬০০ টাকা তার হয়তো একটু উপকার হইলেও হবে, সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি। আমি নিজে কখনো শখ করে কোনো কিছুই করি নাই, ৬ টাকাও কখনো রাখিনি। নিজের একান্ত কিছু প্রয়োজন হলে সেটা বাবার কাছে আলাদা চেয়ে নিয়েছি, ভিন্ন বিষয়। এভাবে করে আমি আমার ৪টি বছর কাটিয়েছি এবং কয়েক কিলোমিটার বাইসাইকেল চালিয়ে প্রতিদিন ক্লাস করা, ক্লাস পরবর্তী কোচিং টাইপ যে মাদ্রাসায় তাকরার হয়ে থাকে সেটা করা, সব করতাম। ইমামতি ৫ ওয়াক্ত করা, কোরআন শরীফ পড়ানো, সব একসাথে এট এ টাইম কন্টিনিউ করতাম। আলহামদুলিল্লাহ, এই সকল চাপ নেওয়া সত্ত্বেও সারা দেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 10 স্টান, 3rd স্টান, 2nd স্টান এবং 1st, এই সবগুলোর গৌরব এক একটা ক্লাসে আল্লাহ তাআলা আমাকে অর্জন করার তৌফিক দিয়েছে। আমি গর্ব করছি না, শুকরিয়া আদায় করছি। আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো, চাইলেই আমরা একটু টিউশনি করে, একটু কষ্ট করে, একটু পরিশ্রম করে আমাদের পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারি। শুধুমাত্র অহেতুক সময় নষ্ট করে সিরিয়াসনেস যদি আনতে পারি, পড়াশোনা চালানোর পাশাপাশি আমরা চাইলে অনেক কিছু করা সম্ভব। আজকাল আমাদের তরুণদের মধ্যে এই প্রচেষ্টাটার প্রচন্ড ঘাটতি দেখা যায়, তারা এই চেষ্টা করতে রাজি না। আপনি যদি চেষ্টা করেন, আমার মনে হয় আপনার সমন্বয় করা কঠিন হবে না। প্রায় ৬ মাস যাবৎ বিয়ের জন্য মেয়ে খুঁজছি। যে মেয়েকেই পছন্দ হয় তার খোঁজ নিয়ে জানা যায় তার অতীতে কোনো ছেলের সাথে রিলেশন ছিল এবং বেহায়াপনায় লিপ্ত ছিল। এসব মেয়েদের বিয়ে করার বিধান কি? এসব শোনার পরিবার থেকে এসব মেয়েদের কোনো মেনে নিতে চাচ্ছেন না। দেখুন, যদি কেউ কারোর জীবনে ভুল পথে থাকেন এবং তিনি সেখান থেকে ফিরে আসেন, ছেলে হোক মেয়ে হোক, যে কারোর জীবনে এরকম বিপদগামিতার পথে যাওয়ার রেকর্ড থাকতে পারে, তিনি যদি ফিরে আসেন, মন থেকে যদি তিনি ফিরে আসেন, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে তাকে বিবাহ করতে কোনো বাধা নেই, তিনি যদি নিজেকে পরিবর্তন করেন। কারণ আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ অপরাধ করার পর যদি ফিরে আসেন আর তিনি যাবেন না, অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করেন, তাহলে তার অপরাধ যেন নাই হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করে দেন। সো সেটাকে আপনি ক্ষমা করে আপনি যদি তাকে বিবাহ করেন, তাহলে সেটা আপনার জন্য হালাল। কোনোভাবে তার পেছনের সেই অপরাধ কর্মকে তুলে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে কষ্ট দেওয়া, এটা আপনার জন্য উচিত হবে না। বিবাহের আগে হারাম সম্পর্ক ছিল কিনা অনেকে খুঁটিয়ে খুঁটিয়ে এগুলো জিজ্ঞাসা করেন। ইসলামের নির্দেশনা হলো যে কোনো অপরাধ করার পর সেটা বলে বেড়ানো বা প্রকাশ করাটা আরেকটা অপরাধ। এটাকে প্রকাশ করার ভিতরে কোনো ব্যাটাগিরি নেই। আল্লাহর কাছে বলে চোখের পানি ফেলে মাপ চাইতে হবে, মানুষের কাছে এটা বলার ভিতরে কোনো কল্যাণ নেই। তবে এর মানে এই না যে আরেকজনকে প্রতারিত করার কথা বলা হচ্ছে। যদি হয়ে যায়, অনুতপ্ত হয়ে মাপ চাইতে হবে এবং এদেরকে বিবাহ করা শরীয়তে নাজায়েজ নয়। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমি পবিত্র মানুষকে জীবনসঙ্গী হিসেবে ধারণ করবো, সেটা অবশ্যই আপনার গুড চয়েস, সেটা আপনার ভালো রুচির ব্যাপার, সেটা আপনি করতে পারেন। কিন্তু এরকম মানুষকে বিবাহ করতে শরীয়তের দৃষ্টিকোণে কোনো নিষেধাজ্ঞা নেই। প্লিজ আমার প্রশ্নটা নেবেন দয়া করে। আমার সাথে একজনের সম্পর্ক ছিল 7 বছর, সে বিয়ে করে, সব সম্পর্কের প্রশ্ন দেখা যাচ্ছে। 7 বছর সে বিয়ে করে নিয়েছে আমাকে না জানাই। আমার সাথে তার তেমন কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। আমি মাফ চাইছি, তাও নিজে আমার বারবার তার কথা মনে আসে। আমি মুভ অন করতে পারছি না কোনোভাবেই, পড়াশোনাও হচ্ছে না আমার। আমি আমার লাইফ ঠিক করব কিভাবে?
মেন্টালি সিক হয়ে যাচ্ছি। যারা এরকম অনেকেই প্রশ্ন করেন, যদি এরকম কারোর ছ্যাঁকা খাওয়ার রেকর্ড থাকে, তাদেরকে আমি বিনয়ের সাথে বলবো, যাকে আপনি ভুলতে পারছেন না, আপনার এই সরলতা দেখে আমার করুণা হয়, আমার মায়া হয়। কেন করুণা হয়, কেন মায়া হয়? কারণ যে আপনাকে ছাড়া আরেকজনের সাথে বিবাহ করে সুন্দর জীবন যাপন করছে, আপনি তাকে ভুলতে পারা উচিত। কারণ আপনার যাকে প্রয়োজন হয় নাই, এটা জানার পর আপনার বোঝা উচিত যে আপনি ভুল জায়গায় ছিলেন। এখন আপনি, সে যদি একটা বিয়ে করে সুখী থাকে, আপনি ছেলে হয়ে থাকলে আপনার সামর্থ্য থাকলে 4টা বিয়ে একসাথে করা উচিত, যাতে তার কাছে প্রমাণ করা যায় যে তুমি যদি আমার ছাড়া সুখী থাকতে পারো, তোমার চাইতে আমি বেশি সুখী আরো। এটা হলো বেটাগিরি। আর আদা বেটাগিরি হলো আপনি যেটা বললেন, আপনার মন খারাপ, আপনি কান্নাকাটি করছেন। কেন আপনি কান্নাকাটি করবেন? আপনার কিসে দুর্বলতা আছে? আপনার তো দুর্বলতা নেই, কেন কান্নাকাটি করবেন? হারাম সম্পর্ক থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, সামহাও যেভাবে হোক দুজনের পথ দুইটা হয়ে গেছে, আল্লাহর কাছে শুকর আদায় করেন এবং শুদ্ধতার পথে ফিরে আসেন। আর এগুলো যৌবনের ভ্রম, একটা সময় খুব খারাপ টারাপ লাগে, এগুলো দেখবেন একসময় নিজেরই হাসি পাবে, যখন ছেলে মেয়ে হয়ে যাবে বড়, তখন দেখবেন আরে কত পাগলামি ছাগলামি জীবনে করেছি। আমরা সবাই জানি যে এই বিশ্ব জগতে মালিক আল্লাহ, তিনি চাইলে সবকিছু করতে পারেন, এমনকি বলে দিয়েছেন কিয়ামতের দিন আমাদের হিসাব নেবেন। তাহলে আমার প্রশ্ন হলো, যদি আল্লাহর বিষয়ে সবকিছু জানি এবং সত্যি প্রকৃতভাবে আল্লাহকে বিশ্বাস করি, তাহলে তার আদেশ অমান্য কেন করি? আমার মনে হয় যদি সত্যি আমি আল্লাহকে বিশ্বাস করতাম, তাহলে আমি কখনোই তার আদেশ অমান্য করতাম না। সুতরাং এখানে আমার ঈমান প্রশ্নবিদ্ধ হচ্ছে। আর যদি বিশ্বাস করার পর অমান্য করি, তাহলে আমার আর ইবলিস শয়তানের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছি না। এই প্রশ্ন যিনি করেছেন, আমি তাকে বলতে চাই, বিষয়টাকে এত সহজে কনক্লুশনে নিয়ে আসার কোনো সুযোগ নেই। কেন? আমরা বিশ্বাস করি যে আমি যদি রাষ্ট্রের কোনো আইন অমান্য করি, তাহলে আমাকে শাস্তি পেতে হবে। এটা জানার পরও আমরা কি আইন অমান্য করি না? আমাদের এই আইন অমান্য করাটা কি এইটা প্রমাণ করে যে আমি আসলে রাষ্ট্রের আইন বলে কিছু আছে যে এটাকে বিশ্বাস করি না? ব্যাপারটা কি তাই? ঠিক একইভাবে যদি কেউ আল্লাহর প্রতি বিশ্বাস রাখা সত্ত্বেও তিনি অপরাধে গুনাহে লিপ্ত হন, আল্লাহর অবাধ্য হন, তার মানে হলো আল্লাহর প্রতি বিশ্বাসে তার উইক আছে, দুর্বল আছে, এটা তিনি বেঈমান হয় না। এর ফলে পৃথিবীতে একটা সম্প্রদায় আছে যারা মনে করে কোনো মানুষ যদি মুসলমান হওয়ার পর কোনো অপরাধে লিপ্ত হয়, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এটা তাদের সেই চরমপন্থী যারা, তাদের বিশ্বাস বা আকিদা। এটা আহলে সুন্নাত জামাআহ বা সত্যপন্থীদের, কোরআন সুন্নাহর অনুসারীদের আকিদা নয়। আমরা বিশ্বাস করি কোনো মুসলমান, তিনি নিজে আল্লাহর প্রতি বিশ্বাস থাকা সত্ত্বেও যদি অপরাধ কর্মে লিপ্ত হন, তাহলে তার মুসলমানিত্বটা দুর্বল, তার বিশ্বাসটা উইক, জাস্ট এইটুকু। এই লোকটা ইসলাম থেকে খারিজ হওয়া এত সহজ নয়। মানুষকে ইসলাম থেকে খারিজ করার আগে বহুবার ভাবতে হবে। আমাদের ছেলেদের উপর একটা মেয়ের দায়িত্ব, তাই মেয়েদের চাকরি করাটা উচিত না, এতে পর্দা সঠিকভাবে পালন করা হয় না। কিন্তু পরিবারের দায়িত্ব যদি মেয়ের উপরে থাকে, তখন মেয়ে কি করবে? ছেলেদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব রেখে দিয়েছেন যে ছেলেরা উপায় উপার্জন করে, কামাই করে সংসার চালাবে। পশ্চিমাদের লাইফস্টাইল অবশ্য ভিন্ন। তাদের সিস্টেম হলো ছেলে মেয়ে দুইটাই চাকরি করবে, বাসা ভাড়া দুইজনে হাফ হাফ শেয়ার করবে, রান্না বাড়া বাজার সদার সব হাফ হাফ শেয়ার করবে। তাদের এই আইডিয়া তারা এক্সপেরিমেন্ট করেছে, প্রতিষ্ঠিত আছে, কিন্তু তারা সুখী নেই, সংসারগুলোর অবস্থা ভয়াবহ। আমরা যারা এদিকে আছি তারা আলহামদুলিল্লাহ সেই তুলনায়, অর্থাৎ এই অঞ্চলের শুধু মুসলমানরা, এই অঞ্চলের হিন্দু মুসলমানরা সবাই ওই দিক থেকে তাদের চাইতে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো, ছেলে উপার্জন করবে। কোনো মেয়ে যদি এরকম পরিস্থিতিতে পড়ে যে তার সংসার চালাবার জন্য তিনি ছাড়া আর কেউ নাই, শরীয়ত তাকে ঘরে বসে না খেয়ে মরে যেতে বলে না। তিনি অবশ্যই শরিয়া স্বীকৃত পদ্ধতিতে তিনি ব্যবসা করতে পারেন। তিনি চাইলে পর্দার মধ্যে থেকে যদি চাকরি করার মতো কোনো স্কোপ থাকে সেটা করতে পারেন। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা এই ধরনের বোনদের জন্য আমাদের দেশের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে, লাইসেন্স নিয়ে আমরা একটা প্রতিষ্ঠান করেছি, আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে। আমাদের প্রশিক্ষণ নির্ভর কাজ আমরা প্রচুর পরিমাণে করছি। তার আওতায় আমরা এই ধরনের মেয়েদের যারা অসহায়, তাদের জন্য আমরা স্মার্ট টেইলারিং এর কোর্সের ব্যবস্থা করেছি। 3 মাস সম্পূর্ণ আবাসিক কোর্স এবং 80% পর্যন্ত আমরা স্কলারশিপ দিয়ে থাকি। কারণ যদি কোনো টাকা পয়সা না থাকে, তাদেরকে আমরা বাকি টাকাটা পকেট থেকে দিয়ে হলেও 100% স্কলারশিপ দিয়ে থাকি। তাদেরকে ট্রেনিং দেওয়ার পর আমরা বলি প্রায় 60,000 টাকার উপাদান
বা বিভিন্ন উপকরণ আমরা দিয়ে দিই, সেলাই মেশিন থেকে নিয়ে সুই সুতা এভরিথিং আমরা দিয়ে বলি আপনি এবার বাসায় চলে যান, প্রোডাক্ট তৈরি করেন আপনার প্রাপ্ত প্রশিক্ষণের আলোকে। সেই প্রোডাক্টগুলো আমি আবার আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন প্রোগ্রামে স্টল করে তাদের সেই প্রোডাক্টগুলো সেল করে দেই, তারা সমস্ত তাদের টাকাটা তুলে তারা নিয়ে যান। এভাবে আমাদের এই বোনদেরকে স্বাবলম্বী করবার জন্য আমরা ফাউন্ডেশন থেকে কাজ করছি। আপনারা পড়াশোনা শেষে বা আপনাদের ছাত্র জীবনে আপনারাও ইনশাল্লাহ এ ধরনের বোনদের, অসহায় বোনদের জন্য যদি আপনারা উদ্যোগী হন, তাহলে আমাদের একটি বোনও তাদের সামান্য দুটি পয়সার জন্য তাদের চরিত্র, তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত, তাদের পর্দাকে কোথাও ভুলণ্ডিত হতে দিতে হবে না ইনশাআল্লাহ। তো আমি আশা করব আপনারা মানবতার সেবায় সেখানে কাজ করবেন এবং ভূমিকা রাখবেন। রাত অনেক হয়েছে, অনেক প্রশ্ন আমার কাছে আছে। শেষ একটা প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ খুব বেশি মনে হচ্ছে, যদি আমি শেষ করছি ইনশাআল্লাহ। এবং বাকি যে প্রশ্নগুলো আছে, ওয়াজ মাহফিলের একটা স্টাইল আছে, সেটা হলো বক্তা কথাবার্তা বলে ভাই অনেক কথা বলার ছিল, বলতে পারলাম না, আগামী বছর দাওয়াত পাইলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। তো আমি সেই স্টাইলে মাননীয় উপাচার্য মহোদয় এবং অন্যান্য আমার বড় ভাই এবং পিতৃতুল্য শিক্ষকবৃন্দকে বলতে চাই, আবারও আপনারা দাওয়াত দিলে ইনশাআল্লাহ বাকি প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। তবে আজকে শেষ প্রশ্নের উত্তর দিচ্ছি, কোন মুসলমানের সন্তান র‍্যাগ ডে পালন করতে পারবে কিনা? এই অপসংস্কৃতি থেকে যুব সমাজকে মুক্ত করতে করণীয় কি? দেখুন, র‍্যাগ ডে, র‍্যাগ শব্দের অর্থ আমি যতটুকু জানি, শব্দের অর্থ হৈ হুল্লোড় এবং লম্পঝম্প, এই টাইপের কার্যক্রম বা এই টাইপের আচরণ, এই হৈ হুল্লোড় করা, এটা র‍্যাগ শব্দের অর্থ আমি যতটুকু জানি। যদিও র‍্যাগ শব্দের একটা ব্যাখ্যা আরো বড় আছে, রেইস অ্যান্ড গিভ, এবং আরো বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে। আফ্রিকাতে যতটুকু জানি শুরু হয়েছে, পশ্চিমা পৃথিবীর একটা রূপ ছিল যে স্টুডেন্টরা একটা দিন ফান্ড রাইজ করে তারা কোনো একটা দাতব্য প্রতিষ্ঠানকে দেয় বা কোনো একটা সেবামূলক কাজের উদ্যোগ নেয়। এটুকু পর্যন্ত প্রশংসনীয় ছিল। আমাদের দেশে র‍্যাগ ডের যে রূপ সেটি আমরা সবাই জানি। এখানে উল্টো হয়, র‍্যাগ ডে উপলক্ষে যে চাঁদা ধরা হয় সেটা অনেক অসহায়, অনেক দুস্থ, অনেক গরিব ফ্যামিলির স্টুডেন্টদেরকেও বহন করতে বাধ্য করা হয়। র‍্যাগ ডে উপলক্ষে সাদা পোশাক আশাক পরে সেখানে যা তা লিখে, সেখানে নোংরা অশ্লীল কথাবার্তা লিখে তাদের চরিত্রকে ধ্বংস করবার যে মহড়া, যে প্রশিক্ষণ, সেটা হাতে কলমে র‍্যাগ ডে থেকে নেওয়া হয়ে থাকে। ঠিক একইভাবে ছেলে মেয়েদের অবাধ মেলামেশার মধ্য দিয়ে উচ্ছৃঙ্খলতার সূচনা হয় এখান থেকে। আমরা যে মাদকের বিরুদ্ধে আজ কথা বলছি, এই মাদকের দিকেও মানুষ এই উচ্ছৃঙ্খল লাইফস্টাইল থেকে একটা পর্যায়ে চলে যায়। বিজাতীয় এই সংস্কৃতি যেটি ব্যভিচারকে প্রমোট করে, যেটি অশ্লীলতাকে প্রমোট করে, নোংরা রুচিকে প্রকাশ করে, উচ্ছৃঙ্খলতাকে উস্কে দেয়, সেটি কোনো সভ্য সমাজের কালচার হতে পারে না। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো মুসলমানের জন্য এই ধরনের আনুষ্ঠানিকতার সাথে ইনভলভ হওয়া জায়েজ নয়। যদি বলেন যে এ থেকে মুক্তির উপায় কি, মুক্তির উপায় হলো কাঁধে কাঁধ মিলিয়ে এ সকল বিজাতীয় অপসংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করার জন্য সংকল্পবদ্ধ হওয়া। যদি সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে অপসংস্কৃতি মুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা এটা সময়ের ব্যাপার। এটার জন্য ঐক্যবদ্ধ থাকা গুরুত্বপূর্ণ, এটার জন্য আমাদের ইমানি চেতনায় শানিত থাকাটা গুরুত্বপূর্ণ, এটার জন্য সিরাতের আলোয় আলোকিত থাকাটা গুরুত্বপূর্ণ। আমি আশা করব আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় ক্যাম্পাসকে এবং দেশের অন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এই ধরনের অনাচার থেকে আল্লাহ তাআলা মুক্তি নসিব করবেন। আমরা সুস্থ সংস্কৃতির চর্চা করব, অসুস্থ সংস্কৃতির চর্চা করব না। যেই ছেলে র‍্যাগ ডেতে সে অশ্লীলতার চর্চা করতে কার্পণ্য করে না বা সে সুযোগ যে পায়, এই ছেলেই আগামীর ধর্ষক হবে, এই ছেলে আগামীর উত্ত্যক্তকারী হবে, এই ছেলে ইফটিজার হবে, এই ছেলেই নানামুখী অপকর্মে লিপ্ত হবে। অতএব এটার পথ এখান থেকে বন্ধ করতে হবে এবং অন্যায়ের দুয়ারগুলো বন্ধ করার জন্য সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা চালাতে হবে। আমি আশা করবো আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।